একটা বিড়াল মারা গেছে, ছোট একটা বিড়াল রাস্তা থেকে রেস্কিউ করছিল আপুটা। একটা দেশি বিড়াল আসে, খুব বেশি জ্বালাতন করে জানো, আমার বারান্দায় এসে স্প্রে করে ভরে ফেলে। কি সুন্দর বাচ্চাটা, একদম সাদা ফোকা। কালকে মতো রেস্কিউ করছে, আজকে বারান্দায় এসে কামড় দিছে, কামড় দিয়ে এমন অবস্থা করলো। কেমন খারাপ লাগে এই বিষয়গুলো। আমার বিড়ালগুলো তো আমি খুব সাবধানে রাখি ওই বিড়ালটার থেকে। কালকে তো অলরেডি পুচকু বের হয়ে গেছিলো। আমার বিড়াল তো হারাইলে তো আর খুঁজে পাবো না। নতুন বাসা চেঞ্জ করছি, এখানে আসলে তো খুবই বেশি সমস্যা হবে, বিড়াল হারানো গেলে আর পাওয়া যাবে না। কিছু লাগবে, দাঁড়ো দাঁড়ো আমি খুঁটে দিই। আর যারা পালে এরাই বুঝে কি কষ্ট। 2 দিন কাছে থাকলে যে মায়া পড়ে যায় মানুষ। না আমার বড় বিড়ালগুলোর সাথে থাকে না, আমার বড় বিড়ালের সাথে সারাদিনই থাকে, ওরা তো কিছু করে না। পলিথিন সহ দিব। একটু লবণ আনছো? না থাক, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, মন খারাপ করো না। এই বড় বিড়ালটা নিশ্চিত ওই এই কাজ করছে। না 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 না, আমার বারান্দায় কি আসবে? আর আমার বিড়াল তোরে কামড়ায় না, আমার বিড়াল তো ঠিকই আছে, আমার বিড়াল তোরে কামড়ায়ও না, আমার বিড়াল ওরে কিছু করেও না। এত সুন্দর সাদা বাচ্চাটা একবারে কামড় দিয়ে একদম ব্লাড বাইর করে দিছে, ঘাড়ের মধ্যে তাজা রক্ত, দেখতে কতটা বিষাক্ত লাগতেছে। আমি কোনো একটা জায়গায় ব্যাগে বন্দি করে রেখে ও ম্যাটিং করবেই, এই একটা অবস্থা। আমার 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 নতুন বাসা আমি ক্যাট প্রুফ করব, আমি 2-1 দিন সময় নিতেছি, তাই আমার বিড়ালকে যে কষ্ট করে অনেক বাইন্দা রাখতেছি। এই বারান্দা আমি পুরোপুরি আটকে রাখতেছি, যে এই দিক দিয়ে, কোন দিক দিয়ে উঠে এই দিক দিয়ে আসে, এই চিপাটা দিয়ে আসে, এই যে এই চিপাটা দিয়ে আসে, তারপরে এই যে এই সানসেটে উঠে, এই গেটের কাজ চলতেছে, এই যে সানসেটে উঠছে, এইটা হচ্ছে আমার বারান্দা দিয়ে পরে এই উঠে ওই বারান্দাটা, এই যে এটা হচ্ছে আমার আরেকটা বারান্দা, এই বারান্দায় কোনো সানসেট নাই, ওখানে যেতে পারে না। ওই বারান্দাটা আমি খোলা রাখি, ওটা সমস্যা হয় না, আমার বিড়ালটা উকি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। আর এই যে এদিক দিয়ে বায়া কালকে আমার বিড়ালটা নামে হালাইছিল এই পর্যন্ত, এই একটা অবস্থা। এই এই বিড়ালটাই খালি জ্বালাইতেছে, যেই বিড়ালটা আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন ওই বিড়ালটাই খালি জ্বালাইতেছে। এখন অনেকে হয়তো বিরক্ত মনে করবেন যে আপু এগুলা কথা বলতেছে, আসলে একটু বিরক্ত হইতেই পারি, কারণ কিছু বিড়াল আছে মায়া লাগে, আবার কিছু বিড়াল আছে যে দেখলে মানে বিষ মনে হয়, আমার বিষ মনে হইতেছে ওকে দেখলে। এখন বিড়ালটাকে কীভাবে কামড় দিয়ে এরকম করে ফেললো বুঝেন তাহলে, মানে বলাও তো যাচ্ছে না, কেমন খারাপ লাগে। কালকে আমার বিড়ালের সাথে এমন হইতে পারে, ওই বারান্দা দিয়ে উঠছে, বারান্দা দিয়েই উঠছে, ও বায়া উঠছে, ছোট বিড়াল পাইছে তো। আমি তো আমার বাসার থেকে কান্নার শব্দ পেয়ে উপরে আমার বাড়িওয়ালের বাসায় গেছি, গিয়ে দেখতেছি ওনার ছোট বিড়ালটার এই কাহিনীটা। দেশি বিড়াল দিয়ে ভরা, অন্যান্য বিড়ালগুলোরে আমি ক্যাট ফুড দেই, খাবার দেই, ওরা কখনো আমার বারান্দায় উঠে না, আর হচ্ছে কোনো সমস্যাও করে না। কিন্তু ওই অ্যাক্টিভ বিড়ালটা, আমার ফিমেল 3-4টা ফিমেল বিড়াল দেখে এমন মাথা খারাপ হয়েছে ওর, ও আইসা আমার বারান্দায় স্প্রে করে ভৈরা দিয়ে যায়। এই যন্ত্রণা কারে বুঝাবো আমি, প্রত্যেকটা বিড়াল নিয়ে খুব ভয় থাকি। এই যে এটা সারাদিন এই ঘরের মধ্যে থাকে, এই বারান্দাটাই আমার সমস্যা। এই যে এই বারান্দার এই যে দেখেন এই সানসেট দিয়ে উঠে, এই সানসেট দিয়ে উঠে দুনিয়ার স্প্রে করে তারপর চলে যায়। হচ্ছে পালা বিড়াল, ও কারো পালা বিড়াল, আমি ভাবছিলাম ও আমার বাড়িওয়ালার বিড়াল মনে হয়, বাইরে চলে আসে, কিন্তু পরে শুনলাম যে না, ওই সবাইকে এইভাবে জ্বালায়। আমি প্রত্যেকটা বিড়াল ঘরের মধ্যে আমি ছাইরা রেখে পালি। এই বারান্দাটা আমি সবসময় লাগাই রাখি, অন্যান্য বারান্দা
খোলা থাকে, সমস্যা হয় না, কিন্তু এইদিকে সানসেটটা আছে, এটাই খুব সমস্যা করে।